হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পঞ্চায়েতে না গিয়ে পঞ্চায়েতের যে সমস্ত সার্টিফিকেটগুলো আগে দেওয়া হতো ওই সমস্ত সার্টিফিকেটের জন্য বর্তমানে অনলাইনে বাড়িতে বসে অনলাইনে আবেদন করা যায়। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এখানে পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, ওই সমস্ত সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদনটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনস্ক্রিন আমি কিন্তু বর্তমানে wbpms.in এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে একটা অপশান রয়েছে সিটিজেন বলে, এই সিটিজেন অপশানে ক্লিক করতে হবে। এবার সিটিজেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট এখানে পেজটা খুলে যাবে, যেখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনটা করা যাবে। যেখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এবং সার্চ বাই সার্টিফিকেট নম্বর, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই সার্টিফিকেটের আবেদন করার জন্য এখানে সার্টিফিকেট ডাউনলোডও করা যাবে এবং স্ট্যাটাসও চেক করা যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেট নাম্বারটাও এখানে ফাইন্ড করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে এখানে তাহলে কোন কোন সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। এখানে দেখতে পাবো তোমাদের লিস্ট দেওয়া রয়েছে। এখানে বলা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা যাবে, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন এবং আনমেরিড সার্টিফিকেট। এই এত কিছু সার্টিফিকেটের জন্য কিন্তু বর্তমানে অনলাইনে আবেদন করা যাচ্ছে, অর্থাৎ যেগুলোর জন্য পঞ্চায়েতে বারবার যেতে হতো, ওখানে লাইন দাঁড়াতে হতো, এখন কিন্তু বর্তমানে অনলাইনে বাড়িতে বসে তোমরা কিন্তু এই সমস্ত সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। যার জন্য কিন্তু নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেট বানানোর জন্য তোমাদের কী কী ডকুমেন্টস দরকার কিংবা কী কী তোমাদের তথ্যগুলো দরকার। এখানে সবার প্রথমে বলে দেওয়া হচ্ছে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেখানে 100 কেবির মধ্যে তোমাদের ফটোগ্রাফটা লাগবে এবং তার সঙ্গে সঙ্গে 2 ডকুমেন্টস অফ অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশান, অর্থাৎ একটি হচ্ছে তোমাদের অ্যাড্রেসের জন্য এবং একটি হচ্ছে তোমাদের আইডেন্টি ভেরিফিকেশানের জন্য তোমাদের ডকুমেন্টস লাগবে। এবার এখানে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে ওইগুলো কিন্তু অবশ্যই তোমাদের PDF ফরম্যাটে 2 MBর মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন করার সময় আপলোড করতে হবে। এবার নিচে তোমাদের যাবতীয় সমস্ত ডকুমেন্টসের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এর মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই তুমি যে সার্টিফিকেটের জন্য আবেদন করছো ওইটা অনুযায়ী কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে, যার মধ্যে সবথেকে যারা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর দেওয়া রয়েছে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম সংসদ মেম্বার। এটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে, অর্থাৎ অনলাইন যখন তোমরা আবেদন করবে অনলাইন আবেদন করার সময় কিন্তু এই সার্টিফিকেট দেওয়াটাও কিন্তু অত্যন্ত আবশ্যক, কারণ এই সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে না। তোমাদের যে গ্রাম পঞ্চায়েতে যে সংসদ মেম্বার রয়েছে তার কাছ থেকে কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তুমি যে সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবে ওইটা তোমাদের ওখানে গিয়ে বলতে হবে, তাহলে কিন্তু ওখান থেকে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। ওই সার্টিফিকেটটা কিন্তু এই অনলাইন পোর্টালে এসে তোমাদের কিন্তু আপলোড করে তুমি যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এবার নিচে আরও তোমাদের ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, যেমন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং তার সঙ্গে সঙ্গে ভোটার ID কার্ড রয়েছে এবং ইত্যাদি ডকুমেন্টসগুলো রয়েছে। ওকে, এবার নিচের দিকে আসার পর যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে অবশ্যই অনলাইন আবেদন করার জন্য আই উড লাইক টু অ্যাপ্লাই এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা নেক্সট স্টেপে যাওয়ার জন্য কিংবা পরবর্তী ধাপে যাওয়ার জন্য কিংবা অনলাইন আবেদন করার জন্য কোনো সার্টিফিকেটের জন্য তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের একটা বলা হচ্ছে সিটিজেন সাইন আপ, যেখানে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। এবার তুমি হয়তো তোমার দোকান রয়েছে, তুমি কোনো কাস্টমারের জন্য আবেদন করছো, তাহলে কিন্তু অবশ্যই ওই কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আর তুমি যদি তোমার নিজের জন্য আবেদন করছো তোমার কিন্তু এখানে নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে জেনারেট OTP অপশানে ক্লিক করবে। এবার জেনারেট OTP অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারের 4 সংখ্যার একটা OTP যাবে। ওই OTPটা এখানে এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। এবার তোমাদের বলে দিই এখানে যে সমস্ত সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করা যাচ্ছে তুমি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও কিংবা কোন
টপিকে ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে কিন্তু ওই সার্টিফিকেটের জন্য তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ওকে, তার জন্য অবশ্যই নিচে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।